4 মাস 18 দিন পরও আমরা আমাদের ভাইদেরকে হারাচ্ছি। আমাদের শহীদের সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত, কিন্তু এই প্রত্যেকটি সংখ্যা, প্রত্যেকটি শহীদের মৃত্যু আমাদেরকে শুধু একটি জিনিসই মনে করিয়ে দিচ্ছে, সেটি হচ্ছে যে কোন লক্ষ্য, কোন স্বপ্নগুলোকে সামনে রেখে আমার ভাইরা বিশ্বাসঘাতকতা কেউ না করি। আমরা যেন আমাদের দায়িত্বগুলো থেকে বিন্দুমাত্র বিচ্যুত না হই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, যখনই এই খুনি হাসিনার এমন নির্মমতা, নৃশংসতা আমরা অনেকেই কিভাবে যেন ভুলে যাই, তখনই আমাদের কোন এক শহীদ ভাই, শহীদ পরিবার আমাদেরকে মনে করিয়ে দেয় যে তারা জীবন দিয়ে গেল, রক্ত দিয়ে গেল, এই নৃশংসতার সাথে জড়িত ছিল, তাদের যেন বিচার নিশ্চিত করি। আমরা কোন শহীদের পরিবারকে, তার সন্তান, স্বামী, বাবা, মা, বোন কাউকেই ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু আমরা যেন আমার এক শহীদ পরিবারকে অন্তত এটুকু বলতে পারি যে যেই খুনিরা আমার ভাইদের কিভাবে শহীদ করেছে, সেই খুনিদের বিচারে বাংলার মাটিতে রয়েছে। আমরা যেন খুনি হাসিনা কিভাবে নিয়ে, আমাদের জন্য খুবই কষ্টের যে আজকে 4 মাস 5 মাস পরেও আমাদের ভাইদের শহীদ হওয়ার খবর আসে এবং আমাদেরকে শহীদ মিনারে আসতে, এবং আসলেই সত্যি কথা বলতে এই শহীদ বাবা মায়ের সামনে দাঁড়ানোর শক্তি আমাদের আর নেই আসলে। কারণ আমাদের এই শহীদের মিছিল এত লম্বা হচ্ছে, আমরা শুধু এটাই বলবো যে শহীদ আরাফাত 12 বছর বয়সী একজন শিশু, ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশকে স্বৈরাচার মুক্ত করতে সে রাস্তায় নেমেছিল। আমাদের সৌভাগ্য হয়নি শহীদ হওয়ার, কিন্তু আমরা যারা জীবিত আছি আমাদের দায়িত্ব এই যে শহীদ হয়েছে যারা, হাজার হাজার শিশু, কিশোর এবং জনতা,